কর সমন্বয়ের পর 2024-25 অর্থবছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিট মুনাফা হয়েছে ৩০৬,৫৬,০০,০০০ টাকা, যা সংস্থাটির ৫৪ বছরের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। গেল 2023-24 অর্থবছরে বিএসসির মোট আয় ছিল ৫৯৬,১৮,০০,০০০ টাকা এবং ব্যয় ছিল ৩১১,৫৯,০০,০০০ টাকা। ওই অর্থবছরে কর পরবর্তী নিট মুনাফা ছিল ২৪৯,৬০,০০,০০০ টাকা। এক বছরের ব্যবধানে বিএসসির নিট আয় বেড়েছে প্রায় ৫৬,৮৭,০০,০০০ টাকা। সোমবার চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত বিএসসি এর ৪৮তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বিএসসির পরিচালনায় আয় ছিল ৫৯০,৯৮,০০,০০০ টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয়েছে ২০৭,৩০,০০,০০০ টাকা। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ৭৯৮,২৮,০০,০০০ টাকা। অন্যদিকে পরিচালন ব্যয় ছিল ২৮৯,৯২,৯২,০০,০০০ টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় হয়েছে ১২৬,৪৫,০০,০০০ টাকা। ফলে মোট ব্যয় দাঁড়ায় ৪১৬,২৭,০০,০০০ টাকা। এদিকে চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়া চক্র আছে বলে মন্তব্য করেন তিনি। এই মাফিয়া চক্রের কারণেই বাংলাদেশ শিপিং কর্পোরেশন অতীতে লাভবান হতে পারেনি। এবার ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয় করেছে শিপিং কর্পোরেশন। চট্টগ্রাম বন্দরের উন্নয়নে সরকার প্রায় $১ বিলিয়ন বিদেশি বিনিয়োগের ব্যবস্থা করেছে। পাশাপাশি বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম সহ পুরো দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।